আসছে পল্টু মামা, যাচ্ছে পল্টু মামা, সবার মুখে হাসি পল্টু মামার। বুদ্ধিতে মন হয়েছে উদাসী, দুঃখ গেছে, চিন্তা গেছে, নেই কো মনে ভয়। হেসে পল্টু মামা সবার মনে জিতে নিয়েছে জয়। কি বাচ্চারা, তোমরা কি করছো? এই তো মামু আকাশে ঘুরে উড়াইতাছি। জানো বাচ্চারা, আমি একবার ঘুড়ি উড়াতে উড়াতে এত উপরে চলে গিয়েছিলাম যে মেঘের উপরে বসে চা খেয়েছি। ও ও সত্যি মামু? কিন্তু মামু মেঘে তো চায়ের দোকান থাকে না। থাকে থাকে, ওইটা শুধু আমি জানি, তোমরা জানো না। বিকাল বেলায় বাচ্চারা পুকুর পাড়ে ছিপ হাতে মাছ মারছিল, আর তখনই রোহানের বড়শিতে একটি বড় মাছ ধরা পড়ে। কি বাচ্চারা, মাছ ধরছো? হ্যাঁ মামু, আমি একটা বড় মাছ পেয়েছি। রাখো তোমার মাছ। আমার সাথে কি হয়েছিল জানো? কি হয়েছিল মামু? আমি একবার পুকুরে নামলাম, তখন এক বিশাল মাছ আমাকে পিঠে তুলে নদী ভ্রমণে নিয়ে গিয়েছিল। কিন্তু মামু মাছ তো মানুষকে বহন করতে পারে না, তাদের তো এত শক্তি নেই। আরে মামু, তখন তুমি ছোট, তাই তুমি জানো না। এ মাছ কি আর যেমন তেমন মাছ? বাচ্চারা গাছের ছায়ায় বসে গল্প করছে, হঠাৎ মামা আবার হাজির। এই যে রোহান, আজকে তোমাদের একটা আসল ঘটনা বলি। জানো, আমি একবার দুপুরে এই গাছে উঠে এত উপরে গিয়েছিলাম যে চাঁদে হাত দিয়ে এসেছি। ও ও সত্যি মামু? মামু গাছে যতই উঠো, চাঁদে তো হাত দেওয়া যায় না। যাই যাই, আমি তো হাত দিয়ে এসেছি। মামু চাঁদ তো রাতে উঠে, কিন্তু দুপুরে গাছে উঠে কিভাবে চাঁদে হাত দিলেন? পরের দিন সকালে বাচ্চারা মামুর প্রতি একটু বিরক্ত হয়ে নিজেদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করে। মামু শুধু বানানো গল্প বলে, চল আমরা একটা খেলা খেলি। মামু মামু জানো কি হয়েছে? না, কি হয়েছে বলো। মামু আমরা গতকাল আকাশে উড়ে এক ডাইনোসরের সাথে ফুটবল খেলেছি। আরে কি বলো, ডাইনোসর অনেক আগে থেকেই নেই। হ্যাঁ মামু, ঠিক তাই, যেমন আপনার বানানো গল্পগুলো আসলেই নেই। আচ্ছা আচ্ছা, বুঝলাম। বাচ্চারা বাগানে লুকোচুরি খেলছে, হঠাৎ মামার আগমন। কি রে বাচ্চারা, লুকোচুরি খেলছো? জানো, আমি একবার বনে গিয়ে এমন ভাবে লুকিয়েছিলাম যে বাঘ পর্যন্ত আমাকে খুঁজে পাইনি। উফ মামু, সত্যি? মামু তুমি তো খুব সাহসী, তাই না? তাহলে এবার এখানে একটা গাছে লুকাও তো দেখি, আমরা খুঁজে পাই কিনা। আচ্ছা, লুকিয়ে যাই, তোমরা কোনোদিনই খুঁজে পাবে না। তারপর মামা একটি ঘন ঝোপের মধ্যে গিয়ে লুকায়, কিন্তু ঝোপে আগে থেকেই মৌমাছির চাক ছিল। মৌমাছিগুলো মামাকে কামড়ে দেয়। বাঁচাও, মৌমাছি কামড়াচ্ছে। মামু আপনি তো বলেছিলেন বাঘও খুঁজে পাই না, এবার তো মৌমাছি ধরে ফেললো। আহারে, বুঝলাম, মিথ্যা গল্প বানাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়েছি। আর নয়, এবার থেকে আসল গল্পই বলবো। হ্যাঁ মামু, সত্য কথাই সবচেয়ে মজার। আমার সব গল্পই মিথ্যা ছিল, কিন্তু আমি তো তোমাদের হাসানোর জন্য বলতাম। ঠিক আছে মামু, হাসির গল্প বানানো ভালো, কিন্তু মিথ্যা বলে চালালে আমরা ভুল জিনিস শিখবো। ঠিক বলেছো, এবার থেকে আমি বানানো গল্প বলবো, তবে আগেই বলবো এটা কেবল কল্পনার গল্প। বন্ধুরা,
আমাদের আজকের গল্প আর পল্টু মামার চরিত্রটি তোমাদের কাছে কেমন লেগেছে? আসছে পল্টু মামা, যাচ্ছে পল্টু মামা, সবার মুখে হাসি। পল্টু মামা বুদ্ধিতে মন হয়েছে উদাসী। দুঃখ গেছে, চিন্তা গেছে, নেই কো মনে ভয়। এসেই পল্টু মামা সবার মনে জিতে নিয়েছে জয়।